হাতের কাছে থাকা পাকা কলা আর ডিম দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম মজাদার একটি নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে পাকা কলা আর ডিম দিয়ে এত মজাদার একটি নাস্তা বানিয়ে নিলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে। চলো চলে যাই মূল রেসিপিতে। দেখো, একটা বাটিতে আমি একটা পাকা কলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মধ্যে ডিমটা ভেঙে দিচ্ছি। কলাটার খোসাটা ছিলে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি পাকা কলা আর ডিম থাকে তাহলে কিন্তু তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম মজাদার নাস্তা রেসিপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর বাচ্চারা যদি ডিম অথবা কলা খেতে পছন্দ না করে তাহলে কিন্তু তাদেরকে এভাবে নাস্তা বানিয়ে দিতে পারো, তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। দেখো, আমি কলাটা কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে চিনির পরিমাণটা সেরকম দিয়ে নিতে পারো। যেহেতু কলার মধ্যে মিষ্টি আছে, এজন্য কিন্তু চিনিটা অবশ্যই একটু বুঝে শুনে দিবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন কিছু রেসিপি নিয়ে আসার জন্য। আশা করি আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। অনবরত নেড়েচেড়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো, একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কলার পরিমাণ, ডিমের পরিমাণ সব কিছু কিন্তু বাড়িয়ে দিতে পারো। আমি এইটুকু দিয়েছি বলেই যে তোমাদের এতটুকু দিয়ে বানাতে হবে এরকম কিছু নয়। তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও তাহলে বেশি করে কিন্তু দিয়ে নিতে পারো। দেখো, আমি এগুলো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটা মিক্সিং বাটিতে ঢেলে নিচ্ছি। একদম ঘন হয়েছে পেস্টটা। দেখো, কোনো রকম দলা দলা বা কোনো লাঞ্চ নেই এর মধ্যে। পারফেক্টভাবে পেস্টটা অবশ্যই করে নেবে, যেহেতু আমি কলা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই নাস্তার থেকে কিন্তু কলার একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখানে আমি 1 কাপেরও কম ময়দা অ্যাড করে দিলাম। ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়া দিয়ে এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল না, সেজন্য আমি ময়দা দিয়ে নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে ময়দাগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চামচ দিয়ে মিশাতে আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, সেজন্য আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু একটু ঘন হয়েছে। তোমরা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধ দিয়েও এই নাস্তাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। দেখো, আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে করে নেওয়া শেষ। আমি ব্যাটারটা কতটুকু ঘনত্ব রেখেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে আমি আরেকটা উপকরণ অ্যাড করে দিচ্ছি, এতে করে নাস্তাটা অনেকটাই সফট আর পারফেক্ট হবে। দেখো, আমি এখানে সাদা তেল দিয়ে নিলাম আর তোমরা তেলের পরিবর্তে চাইলে এখানে বাটার অথবা ঘি দিয়ে নিতে পারো। বাটার দিলে কিন্তু সুন্দর আর ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো, আমি তেলগুলো ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তেল দেওয়ার কারণে কিন্তু আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু অনেকটাই সফট আর পারফেক্ট হবে, নরম তুলতুলে হবে। আমার ব্যাটারটা পারফেক্টভাবে আমি করে নিয়েছি। দেখো, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একটা চামচের সাহায্যে।
একদম স্মুথ আর পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যদি কখনো এভাবে নাস্তা বানিয়ে না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। সুন্দর একটা কালারের জন্য এখানে আমি সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে নিয়েছি আর একটা চামচের সাহায্যে অনবরত মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। এখন এখানে আমি একটা বোতল নিয়েছি আর ব্যাটারটা বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো ব্যাটার আমার বোতলের মধ্যে ঢেলে নেওয়া শেষ। এখন দেখো, এই যে বোতলের যে মুখাটা আছে সেটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ফুটা করে নিয়েছি। আর চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এই দেখো এভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। এই নাস্তাটা যে এতটা মজাদার হয় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। কলার সুন্দর একটা গ্রান আর নাস্তাটা বানানোর সময় এত সুন্দর একটা গ্রান আসে যে আমি মনে করি যে এই নাস্তাটা একবার যে খাবে সে কিন্তু বারবার বানিয়ে খাবে, এতটাই মজাদার হয়। দেখো, একপাশে হয়ে গিয়েছে আর আমি এখন নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পারফেক্টভাবে বানিয়ে নিব। তোমরা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে আর আমিও সময় করে চলে যাব তোমাদের পরিবারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এই যে দেখো, আরেকটা বানানো হয়েছে, সেটাও তুলে নিচ্ছি আর এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি পারফেক্টভাবে। তোমরা চাইলে এগুলো ছোট অথবা বড় করেও কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো, এই যে একটা আমি সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর আর পারফেক্ট হয়েছিল আর অনেকটাই নরম তুলতুলে মজাদার এই নাস্তা রেসিপিটি। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারবে। হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু অল্প সময়ে এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর কতটা সফট নরম তুলতুলে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।